পরন্ত বিকেল, জঙ্গল ঘেরা রাস্তা, রাস্তার পাশে দুটি পুকুর। একটি পুকুর থেকে প্রচন্ড সমুদ্র কণ্ঠে কেউ একজন কান্না করছে, সেটা ভেসে আসছে কানে। কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে, একটা ছায়া, আবার কেউ নেই, আবার ছায়া, আবার কেউ নেই। হঠাৎ আমরা রহস্য ভেদ করতে গিয়ে এগিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইমরান। আমি অনেকদিন পর শহর থেকে গ্রামে এলাম। সেই ছোটবেলা আব্বু আম্মুর সাথে আমি শহরে চলে গেছিলাম, কিন্তু সেই আমার গ্রামের সেই স্মৃতিগুলো, সেই জঙ্গল, সেই মানুষগুলো এখন আমার চোখে ভেসে ওঠে। তো অনেকদিন পর আমি গ্রামে এসে ভাবলাম যে আমার সেই পুরনো, সেই পরিচিত পুকুরটাতে আমি গোসল করতে যাব। তো গ্রামের শুরুতে ঢুকতেই আমাকে অনেকজন লোক বলেছিল যে পুকুরটা নাকি ভালো না, পুকুরে নাকি অনেক কিছু দেখা যায়। তো আমি তেমন কান দিইনি, তো আমি সোজা চলে আসলাম পুকুরে। আমি পুকুরে পাড়ে এসে দাঁড়ালাম। কেমন জানি পরিবেশটা ঠান্ডা হতে লাগলো, চারপাশের গাছপালাগুলো জোরে জোরে শব্দ করতে লাগলো। আমি পুকুরের পানিতে পা ফেলতেই কেমন জানি আচমকা একটা শব্দ এলো। মনে হচ্ছে কেউ একজন আসছে, কেউ একজন আসছে, কেউ একজন আমাকে লুকিয়ে দেখছে। আমি এগুলো বিষয় তেমন গুরুত্ব না দিয়ে আমি আমার মুখ ধুতে লাগলাম, যেহেতু গোসল করতে আসছি, গোসল করতে হবে। হঠাৎ আমার কানে কারো কান্নার আওয়াজ এলো। আমি পিছনের দিকে তাকালাম, দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে, কালো, তার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমি পিছনের দিকে তাকাতেই দেখতে পাই সেই বজ্রকণ্ঠী মেয়েটা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আমি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত পালাতে লাগলাম। আমি দৌড়াতে থাকলাম, ঝোপঝাড় কিছু না মেনে শুধু দৌড়াতে থাকলাম। আর একটা কথা মনে হচ্ছিল, আমার পিঠে কিছু একটা লেগে আছে, কারো হাতের ছাপ মনে হয় লেগে আছে। তো আমি সেটা দেখার সময় পাইনি, দৌড়াতে থাকলাম। আমি দৌড়াতে দৌড়াতে প্রচন্ড হাঁপিয়ে যাই, আমি হাঁপাতে থাকি এবং পিছনের দিকে তাকিয়ে দেখি সেই বজ্রকণ্ঠী মেয়েটা আসছে কিনা। তো আমি দেখি যে কেউ নেই। হঠাৎ সামনে তাকাতে দেখি সেই ভয়ঙ্কর বজ্রকণ্ঠী মেয়েটা আমার সামনে চলে আসছে। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং নিজেকে অপরাধী মনে হয়। কেন সেই মেয়েটা আমার পিছনে পড়েছে? আমি কি দোষ করছি? আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমার জীবনটা ভিক্ষা দাও। কিছু সময়ের জন্য পরিবেশটা যেন থমথম হয়ে গেল। কেউ একজন হেঁটে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না কি হয়েছিল আমার সাথে। আমি গাছের পিছনে লুকিয়ে দেখার চেষ্টা করলাম, সেই বজ্রকণ্ঠী মেয়েটা কোথায় যেন নিমিষেই হারিয়ে গেল, তাকে আর দেখা যাচ্ছে না। এরপর আমি পুকুরে পানির দিকে খেয়াল করলাম, অনেকটা শান্ত হয়ে আছে তারা। আমি আমার গামছাটা হারিয়ে ফেলছিলাম, তো পুকুরের মধ্যে খুঁজলাম। হঠাৎ থেকে গামছাটা পুকুরের পানিতে ভেসে আছে এবং বিকট কণ্ঠে কেউ একজন বলছে, জল আমার ঘর, কেউ যদি তা নষ্ট করে আমি তাকে মেরে ফেলবো। বন্ধুরা, প্রথম পর্বটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর দ্বিতীয় পর্বটা খুবই শীঘ্রই আসতেছে, সবাই ওয়েট করো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।